ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। ফরজ নামাজি ইমামের পেছনে তিনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই সম্পর্কিত মাসালাগুলো খুব বেশি অনেকগুলো হাদিসের সমন্বয়ে এটা একটা মাসালা তৈরি হয়েছে। জি, সেক্ষেত্রে দেখা যায় মুস্তাহিদ ইমামগণ, অর্থাৎ যারা দুনিয়া খ্যাত, যাদের প্রসিদ্ধি, জি, সেই ইমামদের মধ্যে তিনটা রাস্তা দেখা যায়। তার মধ্যে একটা দেখা যায় যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে কোনো অবস্থাতেই ইমামের পিছনে তেলাওয়াত করা যাবে না, সেটা জোরে কেরাত হোক আর নীরবে কেরাত হোক। তিনি দলিল দিয়েছেন 1 নম্বর, ঈদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জি, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। তো চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, সে শুনতে পাক অথবা না থাক, চুপ থাকতে হবে। জি, এই হিসাবে তিনি বলতেছেন যে জোরে আস্তে কোনো অবস্থাতেই নামাজের মধ্যে মুক্তাদি কেরাত পড়বেন না। ঠিক তার বিপরীতে চলে গেছেন আরেকজন ইমাম সাহেব, তৃতীয় ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। তিনি বলছেন সূরা ফাতিহা সর্ব অবস্থায় ইমাম মুক্তাদি সকলের পড়তে হবে, কোনো অবস্থায় এটা বাদ দিলে তার নামাজ হবে না। দুইজন দুই প্রান্তে চলে গেছেন। জি, মাঝখানে আসছেন ইমাম মালিক, তিনি বলছেন একটা মধ্যপন্থা, ইনসাফ। জি, তিনি বলছেন যে জোহর আসরে যখন নীরবে ইমাম সাহেব তেলাওয়াত করেন তখন মুক্তাদিও সূরা ফাতিহা পড়বেন। সুবহানাল্লাহ। আর যখন মাগরিবে, ইশায়, ফজরে, জুমায়, ঈদে যখন জাহারি কিরাতে জোরে যখন কিরাত পড়া হয়, তখন যখন ইমাম সাহেব জোরে পড়েন তখন মুক্তাদি মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় এই মধ্যম পন্থাটা অবলম্বন করলে সবচেয়ে ভালো হয়। জি, এবং আল্লাহ রাসূল তো বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা। কারণ আপনি দুনিয়ার মানুষেরা যেভাবে ভিন্ন ভিন্ন রাস্তায় চলছে, আপনি জোর করে বলেন অথবা যে কোনো ভাবে এই মানুষদেরকে এক রাস্তায় আনতে পারবেন জি, না। জি, জি। আর হাদিসের শিক্ষা যেটা, সেটাও মূলত বিষয়গুলো কিন্তু এইভাবেই রয়ে গেছে যে আসলে কেউ কেউ ওইটাই ভালো মনে করেন, কেউ এইটা ভালো মনে করেন। সুতরাং আমরা তৃতীয় 3টা মত বলে দিলাম, মধ্যপন্থা অবলম্বন করতে পারেন। আমাদের যে শ্রোতা রয়েছেন, মুসলমান রয়েছেন, তারা মধ্যপন্থা অবলম্বন করতে। জি, আমরা এই পরামর্শ আসলে দিব আমাদের ভাইদেরকে, তারা যেন এই মধ্যপন্থায় অবলম্বন করেন। জি।